যে যে সখী কালো আছে তাদের আসিতে দিও না কাছে। যে যে সখী কালো আছে তাদের আসিতে দিও না কাছে। আমার কৃষ্ণ মনে পড়ে পাছে, আমার কৃষ্ণ মনে পড়ে পাছে। হেরিলে বদন হেরিব না কালো বরণ। দাদা, আমার মনে হচ্ছে আমাকে বিশেষ কিছু কথা আপনার বলবার নেই। তাহলে আমাকে যদি অনুমতি করেন তাহলে আজকের মতো আমি প্রস্থান করি। না না রাজকৃষ্ণ, আসলে কি জানো, বিশেষ কথা বিশেষভাবে বললে তার যে বিশেষ গুরুত্ব আছে, আমি অবশ্যই এখন সেসব জায়গায় ঢুকতে চাইছি না। তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছি আর কি বলবো বলো। না না দাদা, আপনি কি আমার সম্পর্কে অন্যরকম কিছু? না হে, তুমি তো সৎ চরিত্র, জ্ঞানী গুণী, ধরোগে আমাদের বাবু সমাজের গর্ব। বেশ, আর তোমার মধ্যে আজকাল অবশ্যই আমার এই কথা বলা বাঞ্ছনীয় নয়, তোমার মধ্যে মাঝে মাঝে আমি শুনি আর কি যে বিপ্লবীয়ানা প্রকাশ পাচ্ছে। ভালো, ভালো, করতে কি, কিন্তু দেখো হে, দু নৌকোয় পা দিয়ে চললে মাঝখানে কি পড়ে থাকে বলো তো বাবু রাজকৃষ্ণ? নদী, নদী। এই নদীতে ধপাস করে পড়ে গেলে কি ভালো হবে? আর যাই হোক, তুমি আমার অগ্রজের খুব স্নেহভাজন ছিলে, তুমি আমার কনিষ্ঠ ভ্রাতার বন্ধু। দাদা যদি অনুমতি দেন তাহলে আমি দুটি কথা বলতে চাই। বলো 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 বলো, শুনি। আপনি আপনি আমার আমার দাদার পরম বন্ধু ছিলেন। আজ আমার দাদা নেই, আমি আপনাকে আমার দাদার স্থানেই বসিয়েছি। এ কথা বললে নিতান্ত কম বলা হয় না। আরে দাদা ভাই, বয়স পরিণত হলে এই সম্পর্ক বন্ধুত্বে পরিণত হয়। না দাদা, তা হলেও বন্ধুত্বে, ভ্রাতৃত্বের প্রত্যেকটা সম্পর্কের একটা সীমারেখা থাকা দরকার। আমার মনে হচ্ছে আপনি যেমন বলছেন তেমনি আমারও বোঝবার ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি বোধহয় সেই সীমা লঙ্ঘন করে আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চাইছেন, যা বলছো? না, আমি যেটা নিতান্তই পছন্দ করতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। হেরিব না কালো বরণ সখী। শোনো রাজকৃষ্ণ, আমি তোমার সাথে আমার যখনই দেখা হয়, মাঠে ময়দানে, বাড়িতে, সভায়, তুমি এত গম্ভীর গম্ভীর, এত জ্ঞান গর্ভ বক্তৃতা দাও কেন? জীবনটাকে এত সহজ সরল করে ফেলো না নদীর মতন। সবকিছু মিলিঝুলি করে চলো না। তা যা বলেছেন দাদা, জীবনটাকে নদীর মতো সরল, স্বাভাবিক এইভাবে ভাবতে গিয়ে কখন যে চোরাবালির পাঁকে ক্রমশ আমরা তলিয়ে যাচ্ছি। এই রাজকৃষ্ণ, চোরা বালি কোথাও নেই, মাইরি বলছি আমি। গঙ্গা তন্ন তন্ন করে দেখেছি, চোরা বালি কোথাও নেই। আপনি শুধু গঙ্গাটাই দেখলেন দাদা, আমাদের সমাজের চোরাবালিটার দিকে একবার তাকিয়ে দেখলেন না? এই তো এসে গেল আবার তোমার সেই জ্ঞান গর্ভ বক্তৃতা। এ বড় বিরক্তিকর।
আরে আমরা হলাম গে বাবু সমাজের অস্তাচলের শেষ। না না, আপনার সঙ্গে তো বার্তালাপ করা নিতান্ত বাতুলতা হয়ে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি। এইভাবে চললে তো কথাই বলা যায় না। আপনি আমাকে আজ্ঞা করুন, আমাকে অনুমতি দিন, আমি যাই। আরে রাজকৃষ্ণ, চটছো কেন, চটছো কেন হে ভায়া? খবর আছে, খবর আছে। তাল সুপুরি গাছের কাছে খবর আছে, খবর আছে। তুমি আমার কনিষ্ঠের বন্ধু, আমার অগ্রজের স্নেহভাজন। তোমার একটু সাবধান করে দিই, ইংরেজ সরকার তার 10 চক্ষু, 100 খানা শ্রবণেন্দ্রিয়, তুমি কি ভাবছো তুমি যা করো তাকেও টের পায় না? তোমাদের সব গোপন কাহিনী সরকার বাহাদুরের খাতায় জমা থাকে। কি লাভ? আমরা বললাম কি বাবু, একটু আধটু স্বদেশিয়ানা, একটু আধটু বিপ্লবী, একটু আধটু ফুর্তি ফাত্তা। তো তোমার জ্ঞান নিয়ে তুমি থাকো। দাদা, দাদা, আপনি যা যা বলবেন আমি আমি সব কথা সব কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার আমার রায় বাহাদুরের খেতাব এ আমার বড় প্রয়োজনের, এ আমার আমার অত্যন্ত দরকার। আমি আছি, আমি আছি, আমি আছি, হ্যাঁ দাদা, আপনি আছেন মানে? আমি আছি, তোমার জন্যে আমি আছি, সেই জন্যই তো তোমায় ডেকে পাঠিয়েছি। আমি আছি, আছি, আমি তাহলে আছি। দাদা আপনি ভরসা দিচ্ছেন? নিশ্চয়, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। আমাকে মার্জনা করবেন দাদা, আপনাদের মানসিকতার সঙ্গে সব সময় সর্বসময় হয়তো আমি নিজেকে মেলাতে পারি না, কারণ এক একজন মানুষ তো এক এক রকম হয় দাদা, এই তো আপনিও মানবেন। আমি জানি, আমি জানি রাজকৃষ্ণ, তুমি ক বাবু নয়, তুমি খ বাবু। আমি জানি, আমি তোমাকে স্নেহ করি, পুত্রবৎ স্নেহ করি, ভ্রাতৃবৎ স্নেহ করি, সেই জন্যই ডেকে পাঠিয়েছিলাম। সাবধানে থেকো। যে যে সখী কালো আছে। তাহলে তাহলে আজকে আমাকে অনুমতি দিন দাদা। আসিতে দিও না কাছে। আপনি একটু আমার ব্যাপারটা দেখবেন। নিশ্চয়, আজ তাহলে আসি। নিশ্চয়, নিশ্চয়।